হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে নেব তোমাদের সাথে এই রিক্রুটমেন্ট সম্পর্কে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেমের যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিশে ইতিমধ্যে আমরা আছি। এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট অফ সি ক্যানি অন কন্ট্যাক্ট আন্ডার ম্যারিন ডিপার্টমেন্ট অফ কেডিএস অফ SMPK. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা invite application from amongst eligible Indian national for engagement of two Sikani on contractual basis for a period of 3 years। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতাতে কিন্তু 2টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টের নাম সিক্যানি, অর্থাৎ বাংলা ভাষায় সামুদ্রিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে সম্পূর্ণ 3 ইয়ার্সের কন্ট্রাক্ট বেসিস পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে বলা হয়েছে, তোমরা দেখে নাও। টেবিলে বলা আছে হচ্ছে টাইপ অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল। তোমাদের প্রথমেই বলেছি পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর ধরে নিয়োগ করা হচ্ছে। আপার এজ লিমিট বলেছে 40 ইয়ার অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ অনুসারে তোমাদের এজ লিমিট 40 বছরের বেশি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। যাদের 40 বছরের মধ্যে বয়স তারাই আবেদন করতে পারবে। রিমিউনারেশন বলেছে 35,000 টাকা পার মাস কনসোলিডেটেড পে আছে, ঠিক আছে। এবং অ্যাডিশনালি 20% রিমিউনারেশন ওভার অ্যান্ড অ্যাবভ দি কনসোলিডেটেড পে হোয়েন দি ভেসেল উইল বি অ্যাট কলকাতা। তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পারবে রিক্রুটমেন্টের জন্য। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অফ 12th ক্লাস ইনল্যান্ড মাস্টার, অর্থাৎ তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে 12th ক্লাস সার্টিফিকেট থাকতে হবে ইনল্যান্ড মাস্টার কোর্সে। এবং এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স অন বোর্ড লাঞ্চেস ওয়ার্গেস অ্যাজ ডেক স্টাফ। এই বিষয়ে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে তোমাদের এখানে। দি ক্যান্ডিডেট ফুলফিলিং দি অ্যাভোভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড agreeable to the terms and condition given below for engagement and seek any on contract may submit their application in hard copy as per attached performa under Annexure 1 on or before 24 October 2025, duly superscribing on the envelope application for engagement as sounding supervisor cum draftsman on contractual, address to director marine department শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা at 15 Strand Road কলকাতা 7/4/01 along with the following relevant document। তো বন্ধুরা, এখানে বলেছে তোমরা এই নোটিশটি পড়ে যারা এলিজিবল হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে তারা সকলে এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সিক্যানি পোস্টে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসে। এবং হার্ড কপি তোমাদের কিন্তু জমা করতে হবে এই পোস্টে আবেদনের জন্য। অ্যানেক্সার 1 ফর্ম আছে, এই ফর্মটি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ফিল আপ করে এর সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের এখানে আবেদনের জন্য জমা দিতে হবে যেই অ্যাড্রেসে ফর্মটি। অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ সাউন্ডিং সুপারভাইজার কাম ড্রাফটসম্যান অন কন্ট্রাক্ট, এইটা কিন্তু তোমাদের এনভেলপের উপরে লিখতে হবে। তারপরে বলছে অ্যাড্রেস টু ডিরেক্টর ম্যারিন ডিপার্টমেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা at 15 স্ট্র্যান্ড রোড কলকাতা 7/4/01 along with the following relevant document। এই সমস্ত ডকুমেন্ট সাথে দিয়ে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এনভেলপের মধ্যে সমস্ত কিছু পুড়ে তারপরে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। যে ডকুমেন্টসগুলো বলেছে এস প্রুফ সার্টিফিকেট, এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, টু রিসেন্ট সাইট পাসপোর্ট ফটোগ্রাফি, এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট অ্যান্ড লাইসেন্স
ফটো আইডেন্টিটি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইটিসি, এগুলো কিন্তু তোমাদের সাথে দিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা এটি তোমাদের অ্যানেক্সার 1 অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ বলে এখানে পোস্টের নাম লিখতে হবে। এখানে ছবি আটকে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি প্রপারভাবে ফিল আপ করে সাথে যে ডকুমেন্টসগুলোর নাম তোমাদের মেনশন করলাম সেগুলো সাথে দিয়ে, এবং সাথে তার সাথে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আর মানে খামের মধ্যে দিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের দিয়ে আসতে হবে, যে অ্যাড্রেস বলা হয়েছে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।